যারা অবস্থান করছে তাদের শিক্ষা নেওয়া উচিত। আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% সাধারণ শিক্ষার্থীর উপর আপনাদের এই দলীয় এজেন্ডা চাপিয়ে দেন, তাহলে আসলে বিষয়টা দৃষ্টিকটু হয়ে যায়। আপনারা কেন শিক্ষা নিচ্ছেন না? যদি আপনারা একটা সাধারণ শিক্ষার্থীকে আপনারা ক্ষতি করেন, তাহলে আমরা 90% সাধারণ শিক্ষার্থী মাঠে নেমে আসবো। আমরা আমাদের শ্রেণী কক্ষগুলোতে আবার ফিরে যেতে চাই। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন আসলে এগুলো নিয়ে কাজ করুক। আমাদের দাবি যৌক্তিক দাবি, আর দাবিটা নতুন না। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আমরা আমাদের 7ম দফাতে এই দাবিটা রেখেছিলাম। কেন এখন ঘুরিয়ে পেঁচিয়ে আবার সেই দল কেন্দ্রিক রাজনীতি ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চাচ্ছে, ক্যাম্পাসটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে দলাদলি সৃষ্টি করতে চাচ্ছে, সেটা আমরা বুঝতেছি না। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এখন নতুন করে হল দখল করতে চাচ্ছে, এরা কিভাবে আসলে এত বছর এরা এই সুযোগটা পায়নি, আর এখন হুট করেই কেন এরা এত স্পর্ধা দেখাচ্ছে সেটা আমরা বুঝি না। এরা কি জানে না যে আমরা আগেই দফা দিয়ে দিয়েছি এবং আমাদের স্মারক নাম সহ আমাদের প্রভৃতি সিগনেচার সহ আমরা এগুলো আইন করে নিয়েছি যে আমরা আমাদের হলে আর কোনো ধরনের কোনো রাজনীতি বরদাস্ত করবো না। তাহলে কিভাবে এখন আবার এরা আমাদের হল দখল দিতে আসে? আমাদের এই যে আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন লাইব্রেরিতে বসে থাকি, এরপরও আমাদের চাকরি হয় না। একদল চলে যায়, তাদের নিয়োগ করা লোকদেরকে সরিয়ে আবার অন্য দল যারা ক্ষমতায় আসে তাদের লোকদেরকে বসানো হয়, আর আমরা সেই অফিস সহকারী নয়তো ক্লার্ক পদেই আমাদের চাকরি হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আমাদের রাজনীতির কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে পড়েও আমরা প্রাইমারিতে চাকরি করতে হচ্ছে শুধুমাত্র দল টানা হয়ে। এটা কেন হবে একটা দেশে? আমরা আর কত ভোগান্তির শিকার হব? এই জাতি আর কত এই দল টানা হয়ে বেঁচে থাকবে, দাসত্বের শিকার হবে? আমরা চাই অতি সত্ত্বর আমাদের ডাকসু নির্বাচন দেওয়া হোক, কারণ ডাকসু থেকে আমাদের 5 জন সদস্য সিন্ডিকেটে বসে। আমরা চাই আমাদের শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে আমাদের শিক্ষার্থী নেতারা সিন্ডিকেটে আমাদের দাবিগুলো তুলে ধরুক এবং আমাদের দাবিগুলো নিয়ে কথা বলুক। আর সেজন্য আমরা আসলে ডাকসু চাচ্ছি। আর আমরা চাই যে গণমাধ্যম আমাদের সাথে থাকবে, আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমাদেরকে সহায়তা করবে জনগণের প্রতি। বাবা মা আসলেই এখন ব্যথিত। কয়েকদিন পর হয়তো আসলে বাবা মা আর আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পাঠাবেন না, কারণ এখানে পড়াশোনা কম হয়, রাজনীতি বেশি হয়। এজন্য আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পাস থেকে সকল ধরনের দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রাজনীতি বন্ধ হোক এবং ডাকসু নির্বাচন হোক। ধন্যবাদ। এসো ভাই, এসো বোন, রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, রাজনীতির ঠিকানা রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, রাজনীতির ঠিকানা রাজনীতির ঠিকানা দাসত্ব গোলামি চলবে না, চলবে না, পার্টি পলিটিক্স, পার্টি পলিটিক্স, রাজনীতির ঠিকানা, রাজনীতির ঠিকানা, পাঁচটা দালালি, পাঁচটা দালালি। এসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন, রাজনীতির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, রাজনীতির ঠিকানা, রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, পার্টি পলিটিক্স, নো মোর, নো মোর, রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই ঢাবিতে হবে না, রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না,
দলীয় রাজনীতির ঠিকানা ভাইরা আমার, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চালুর দাবিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি দিয়েছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতির ফলে শিক্ষার্থীদের যে পাপের মুখে, যে অভিশাপের মুখে পড়েছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বছর থেকে বছর পিছিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষা গবেষণায় দলীয় রাজনীতি একটা প্রতিবন্ধকতা হিসেবে আমরা গণ্য করি। এই দলীয় রাজনীতির ফলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের সব ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু বিপ্লবোত্তর পর্যায়ে আমরা দেখতেছি সেই দলীয় রাজনীতি নিষিদ্ধের কোন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না। তাই আমরা বিবেকের তাড়নায়, নৈতিকতার তাড়নায় আমরা সাধারণ শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমে এসেছি এবং আমরা যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দলীয় রাজনীতির পাঠ থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতির পাঠ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দলীয় রাজনীতির অভিশাপ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দলীয় রাজনীতির কালো হাত থেকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি সচেতন, তারা রাজনীতি করবে ছাত্র সংসদের মাধ্যমে, তারা রাজনীতি করবে হল সংসদের মাধ্যমে। 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের যে বিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লব কিন্তু এখনো শেষ হয় নাই। সেই বিপ্লবের চলমান প্রক্রিয়াটি হলো আমাদের এই কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে গোলামী এবং দাসত্বের রাজনীতি 15 বছর ব্যাপী হাসিনা করেছিল এবং স্বাধীনতোত্তর বাংলাদেশে অন্যান্য দলগুলো যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করেছিল, সেই ঠিক একইভাবে তারা আবার যদি একইভাবে হল দখল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দখল করতে চায়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে থাকবে না। আমাদের এই স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা অর্জনের জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছিল, সেই শহীদদের রক্তের সাথে আমরা বেইমানি করব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণম এবং কেসুরের কালচার ছিল, এটি কারো মুখের কথা বন্ধ হওয়ার মতো জিনিসটা। এর জন্য সিন্ডিকেটের মাধ্যমে আইন করে ঢাকা বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতির এই প্রভাব বন্ধ করতে হবে। এই আন্দোলনে যারা বাধা দিতে আসবে, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শত্রু হিসেবে বিবেচিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় রাজনীতি সচেতন। তারা রাজনীতি সচেতন বলেই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে দল মত নির্বিশেষে ব্যানারবিহীনভাবে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে হাসিনার পতন ঘটিয়েছে। এই পতনের নিশ্চয়তা আমরা যদি আমাদের এই পতনের মাধ্যমে আমাদের স্বাধীনতা সুরক্ষিত করতে চাই, তবে আর কোন দলকে সেম ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক শিক্ষার্থীদের আবাসন সংকটের জন্য দায়ী এই দলীয় রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে মেয়েদের হলগুলোর আবাসন সংকট রয়েছে, সেটার কৃত্রিম সংকট সৃষ্টি করেছে দলীয় রাজনীতি। তাই এই দলীয় রাজনীতির ঠিকানা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে তাদের রাজনীতির চর্চা করবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য একমাত্র প্ল্যাটফর্ম হবে ঢাকা ডাকসু। এই ডাকসু সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি করছি। আমাদের প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা, তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি বন্ধের কোন সিদ্ধান্ত এবং রোডম্যাপ দিতে না পারে, তবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং দিনকে দিন এই আন্দোলনের মাত্রা বাড়তেই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বোকা বানিয়ে কোন নেতা যদি কোন স্বার্থ উদ্ধার করতে চায়, তাকে ছাড় দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গোলামি, দাসত্ব এবং দখলদারিত্ব থেকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। কোন ধরনের আপোষ কারোর সাথে হবে না। স্বাধীনতোত্তর বাংলাদেশে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে
আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রকোপ থেকে মুক্ত করতে না পারি, তবে ফ্যাসিবাদ আবার ঘুরে দাঁড়াবে এবং হাসিনার মতো অন্য কোনো নেতা এসে আমাদেরকে শোষণ করবে। হাসিনার শাস্তি নিশ্চিত করে দলীয় রাজনীতি বন্ধ করতে হবে, এর সাথে কোনো ধরনের আপোষ করা হবে না। তাই এখানে আমরা একত্রিত হয়ে প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতির স্পষ্ট রোড ম্যাপ যদি 3 দিনের মধ্যে না দেয়, তবে আমরা কঠোর কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। কোন ধরনের আপোষ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির যে কালো খাবার সেটি থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। নির্বাচন ডাকসুর দাবিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 1 মাস ব্যাপী আন্দোলন কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, স্মারকলিপি, অবস্থান কর্মসূচি দিয়ে আসছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদেরকে ট্যাগিং এর শিকার করা হচ্ছে, আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে। আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আর সুতার জাল ছিঁড়ে লোহার জালে আটকাতে চাইবে না। তারা দাসত্ব গোলামের রাজনীতি এই ক্যাম্পাসে চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চায় না এই ক্যাম্পাস আর কোন দলীয় রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হোক, বর্গা দেওয়া হোক এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে এই রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পুঁজি করা হোক। তাই যারা আমাদেরকে ট্যাগ দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আপনারা ভুলে যাবেন না 15 জুলাইয়ের কথা। এই ফ্যাসিবাদ সরকার, ছাত্রলীগের গুন্ডারা যেভাবে আমাদের ক্যাম্পাসে 15 তারিখ আমাদের বোনদের উপর টুকাই লিগ দিয়ে হামলা করেছিল, আমরা 2 দিনের মধ্যে তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি। 15 বছরের দুঃশাসন আমরা 15 দিনে ভেঙে দিয়েছি। আপনারা মনে রাখবেন, আপনারা যারা আমাদেরকে প্রতিপক্ষ ভেবে আমাদের সাথে কোনো দুঃসাহসিকতা দেখাতে চান, আপনাদেরকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে আমরা মাত্র 1 ঘন্টা সময় নিব। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা কোনো দলের বিপক্ষে নয়, আমরা কোনো সমন্বয়কের বিপক্ষে নয়, আমরা একটা সিস্টেমের বিপক্ষে। এই সিস্টেম এই ক্যাম্পাসে ফ্যাসিবাদ সৃষ্টি করে, যে সিস্টেম আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে দাস বানায়, যে সিস্টেম আমাদের হলকে দখল করে, যে সিস্টেম ক্যান্টিন বাণিজ্য করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বাসস্থান এবং খাদ্যের অধিকার গর্ব করে, আমরা সেই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছি। তাই আমাদের এই চলমান আন্দোলন চলতে থাকবে। আমাদের এই পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে পরবর্তী যে কোনো সময়ে জানিয়ে দেব। আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর দাবিতে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। পরবর্তী কর্মসূচি আপনারা মিডিয়া ভাই যারা আছেন তাদেরকে আমরা অতি সত্বর জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।